বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 4.2 এর সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করি এই অঙ্ক করুন বন্ধুরা। তো দেখো, এখানে আমাদের 1 নম্বরের অঙ্কে আছে কি 3x প্লাস ওয়াই এর ঘন। চলো আমি অঙ্কটা উঠাইছি। দেখো, 3x প্লাস ওয়াই এর ঘন নির্ণয় করতে গেলে এখানে দেখো প্রথমে কাজ হচ্ছে আমাদের 3x প্লাস ওয়াই এর ঘন চিহ্ন দিতে হবে বন্ধুরা। এই যে ঘন চিহ্ন দিলাম। এই ঘন চিহ্ন দেওয়ার সাথে সাথে দেখো, এই 3x এর যদি আমি মনে মনে a ধরি আর ওয়াই এর যদি আমি b ধরি, তাহলে এখানে a প্লাস b তার হোল কিউবের সূত্র যায় বন্ধুরা। a প্লাস b হোল কিউবের সূত্র আমি আশা করি তোমরা জানো। এটা হচ্ছে a কিউব, a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস সূত্রে 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে কি b কিউব। এটা হচ্ছে a কিউব প্লাস a প্লাস b হোল কিউবের সূত্র। এখন আমি এই সূত্রটা এখানে ইউজ করুন প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। দেখো, 3x এর আমি কি ধরছিলাম, a ধরছিলাম, তাহলে এইটারে a কিউব লিখুন আমরা। a কিউব প্লাস সূত্রে 3a স্কোয়ার, a হচ্ছে কোনটা 3x, b হচ্ছে y প্লাস 3ab স্কোয়ার, a হচ্ছে কত 3x আর b হচ্ছে কত y স্কোয়ার প্লাস কত b কিউব, b হচ্ছে কি এখানে y। এখন যদি আমরা ভাঙ্গাই, দেখো 3 এর ঘন কত 27, x এর উপরে কিউব দিলে কি হবে x কিউব হবে। এখানে 3, এইখানে 3 এর বর্গ 9, তা 3 নং কত হবে, 3 দিয়া 9 এর গুণ দিলে 3 নং কত হয় 27 হয়। x এর উপরে স্কোয়ার দিলে x স্কোয়ার y, 3 ত্রিকা কত 9 x y স্কোয়ার প্লাস কত y কিউব। এটা হচ্ছে বন্ধুরা আমাদের এই ক নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা এখানে ঘন চিহ্ন দেওয়ার পরে 3x এর যদি a ধরি আর y এর যদি b ধরি, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র যায়। তা আমরা জানি a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে কি a কিউব প্লাস 3a, এটা হলো a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে কত b কিউব। 3 এর ঘন কত 27, x এর উপরে কিউব দিলে x কিউব হয়, 3 এর বর্গ 9, x এর উপরে স্কোয়ার দিলে x স্কোয়ার হয়, তার মানে 3 নং 27 x স্কোয়ার y, 3 3 9 x y স্কোয়ার প্লাস কত y কিউব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা খ নম্বর অঙ্ক করুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এরপরে দেখো খ নম্বর অঙ্কে কি বলছে। খ নম্বর অঙ্কে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন। তাই এইখানেও সেম একইভাবে দেখো, আমরা যদি ঘন চিহ্ন দিই, এই এক্স স্কোয়ারে যদি এ ধরি আর ওয়াই এর যদি বি ধরি, তাহলে দেখো এইখানেও কিন্তু তোমার এ প্লাস বি হোল কিউবের সূত্র বন্ধুরা। তাই এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব, এ কোনটা এ হচ্ছে এক্স স্কোয়ার, তাই যে দেখো এ কিউব
এ কিউব প্লাস সূত্রের 3 এ স্কোয়ার বি প্লাস সূত্রের 3 এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কত বি কিউব। এটা কিন্তু আমি সূত্র লিখছি বন্ধুরা, একটু তোমরা আবার অঙ্ক পাইবো না, এটা কিন্তু জাস্ট সূত্র, মানে সূত্রটা লাগবে দেখা এই অঙ্ক করতে, তাই আমি এখানে লেখা রয়েছি। এটা ভাঙ্গাইলে কত হয় দেখো, 3×6 অর্থাৎ x⁴, এখানে হয় কত 3, x⁴ কত হইব 4 হবে, আর এখানে y, এখানে কত 3 x² প্লাস কত y³ এটা হচ্ছে আমাদের খ নম্বর উত্তর বন্ধুরা, যে আমরা x² এ ধরছি, y রে বি ধরছি, তাহলে a+b² এর সূত্র নিছি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এরপর এটা ভাঙাইলে আমাদের এটা আসে। চলো আমরা গ নম্বর অঙ্ক করুন। গ নম্বর অঙ্কে কি আছে দেখো, গ নম্বর অঙ্কে আছে 5p প্লাস 2q। 5p প্লাস 2q এর ঘন নির্ণয় করুন। তা এইখানে দেখো 5p প্লাস 2q এর ঘন চিহ্ন দিমু। 5p রে যদি এ ধরি আর 2q রে যদি বি ধরি, দেখো a+b² এর সূত্র যায় বন্ধুরা, a+b² এর সূত্র কি a³, এ হচ্ছে কি, এ হচ্ছে 5p, a³ প্লাস 3a², 3a² বি হচ্ছে কত 2q প্লাস 3ab²। প্লাস হচ্ছে b³। 2q রে আমরা বি ধরছিলাম, তাই এটা হচ্ছে b³। আমরা প্রথমে কি করলাম, ঘন চিহ্ন দিলাম, এরপর 5p রে ধরছি আর 2q রে যদি বি ধরি, তাহলে a+b² এর সূত্র হয়েছে, দেখো a+b² এর সূত্র আছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এখন যদি এটার পাওয়ার ভাঙাই, তাই 5 এর ঘন কত 125, এর উপরে কিউব দিলে কি হবে, p³ হবে 125। এরপরে দেখো 5 এর বর্গ কত 25, 25 রে 3 দিয়ে গুণ দিলে 3×5 = 75, 75 রে 2 দিয়ে গুণ দিলে কত হয় 150 হয়।
150 পি স্কয়ার কিউ হয়। এটা গুণ দিছি বন্ধুরা, এটা পুরাটার গুণ দিছি। এরপর হচ্ছে দেখো 3 × 5 = 15, 2 এর বর্গ কত 60, তাই 60 দিয়ে 15 গুণ দিলে কত হয় 60 হয় পি কিউ স্কয়ার। এরপরে দেখো 2 এর ঘন কত 8, কিউর উপরে কিউব দিলে কি হয় কিউ কিউব হয়। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমাদের গ নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে চলো ঘ নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি। ঘ নম্বর অঙ্কে কি আছে দেখো, a স্কয়ার বি প্লাস সি স্কয়ার ডি। a স্কয়ার বি প্লাস সি স্কয়ার ডি এর ঘন চিহ্ন দিব আমরা। তাহলে এখানে দেখো ঘন চিহ্ন দিলাম, a স্কয়ার বি প্লাস সি স্কয়ার ডি, এখানে ঘন চিহ্ন দিলাম। এখন a স্কয়ার বি রে যদি আমি এ ধরি আর সি স্কয়ার ডি রে যদি বি ধরি, তাহলে এখানে কিন্তু দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র, যাতে a প্লাস বি হোল কিউবের সূত্র কি a কিউব প্লাস সূত্রের 3 a স্কয়ার বি প্লাস সূত্রের 3 এ বি স্কয়ার এ হচ্ছে কি এ স্কয়ার বি, আর বি কত বি হচ্ছে সি স্কয়ার ডি। প্লাস বি কিউব তাহলে এখন যদি আমরা ভাঙ্গাই দেখো এটারে, এখানে হবে কত a পাওয়ার 6 বি কিউব থ্রি a পাওয়ার 4 বি স্কয়ার সি স্কয়ার ডি প্লাস 3 a স্কয়ার বি সি পাওয়ার 4 ডি স্কয়ার প্লাস সি পাওয়ার 6 ডি কিউব। এটি হচ্ছে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারছো। তো চলো আমরা দেখি উম্ম নম্বরে কি আছে। উম্ম নম্বরে দেখো 6p - 7, 6p - 7, এখানে হচ্ছে আমাদের উম্ম নম্বর অঙ্ক 6p - 7। তাহলে আমরা এখানে ঘন চিহ্ন দিব, 6p - 7 এর ঘন চিহ্ন দিলাম।
এখন 6b রে যদি a ধরি আর 7 এর যদি b ধরি, তাহলে দেখো এখানে a মাইনাস b হোল কিউবের সূত্র যায় প্রিয় শিক্ষার্থী বিন্দুরা। a মাইনাস b হোল কিউবের সূত্র কি? a কিউব মাইনাস, এখানে মাইনাস a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে কত? b কিউব। এটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র বন্ধুরা। এখন দেখো a হচ্ছে কি? a হচ্ছে 6b, এ হচ্ছে 6b, তাহলে যে দেখো a কিউব মাইনাস 3a স্কোয়ার b, a কে a হচ্ছে 6b, a স্কোয়ার b কত? b হচ্ছে 7 প্লাস 3a, a হচ্ছে কি? a হচ্ছে 6b আর b হচ্ছে কত? b স্কোয়ার মানে 7 স্কোয়ার মাইনাস কত? b কিউব 7 কিউব। তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস কত? b কিউব। এখন দেখো 6 এর উপরে কিউব দিলে কত হয়? 216 হয়। 6 এর ঘন 216 b কিউব। 6 এর উপরে বর্গ করলে 36, 36 এর 3 দিয়ে গুণ দিলে 108 হয়। 108 এর 7 দিয়ে গুণ দিলে 756 হয়। বন্ধুরা তোমরা ক্যালকুলেশনটা একটু করে নিবা। 756 b স্কোয়ার প্লাস 7 এর বর্গ কত? 49। 49 এর যদি তুমি 6 দিয়ে গুণ দাও, তাহলে 6 নং 49, হাতে থাকে 5, 424 আর 5 কত? 32 নাকি? 24 আর 5 হচ্ছে 29। এটার আবার 3 দিয়ে গুণ দিলে 3 4 12, 2 হাতে থাকে 1, 3 9 27 আর 48 করে 8 হাতে থাকে 1, 3 2 6 1 কত? 7, 782 হয়। 782 পি। আর 7 ঘন দেখো 49 গুণন কত? 7, 7 নং 63, 3 হাতে থাকে 6, 4 7 28 আছে কত? 34, 343। 7 ঘন এটা হচ্ছে বন্ধুরা আমাদের নম্বর উত্তর, যে আমরা 6b ধরলে 7 এর বি ধরলে a মাইনাস b হোল কিউবের সূত্র যায়। তো a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এই 6 এর উপরে কিউব ভাঙালে 216 হয়, b এর উপরে কিউব দিলে p কিউব হয়। 6 এর বর্গ 36, 36 এর 3 দিয়ে গুণ দিলে 108 হয়। 108 এর 7 দিয়ে গুণ দিলে 756 হয়। আবার দেখো 7 এর বর্গ 49, 49 এর 6 দিয়ে গুণ দিছি, এর সাথে আবার 3 দিয়ে গুণ দিলে 782 হয়। আর 7 এর ঘন কত? 343। এটা ছিল আমাদের নম্বর অঙ্ক বন্ধুরা। চলো আমরা 6 নম্বর অঙ্কটা করুম। 6 নম্বর অঙ্কে কি আছে দেখো। 6 নম্বর অঙ্কটা দেখি কি আছে। ax মাইনাস by, এখানে আছে ax মাইনাস by, এর ঘন নির্ণয় করি। দেখো ax মাইনাস কত? by, এর ঘন চিহ্ন দিলাম। দেখো এখন ax এর যদি আমি a ধরি আর by এর যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র। তো a মাইনাস b হোল কিউবের সূত্র কি? a কিউব মাইনাস সূত্রের 3 a স্কোয়ার b, a স্কোয়ার b হচ্ছে কত? b হচ্ছে by প্লাস সূত্রের 3 ab স্কোয়ার, ab স্কোয়ার মাইনাস কত? b কিউব।
এর উপরে কিউব দিলে এ কিউব হয়, এক্স এর উপরে কিউব দিলে এক্স কিউব হয়, 3 এর উপরে স্কয়ার দিলে এ স্কয়ার হয়, এক্স এর উপরে স্কয়ার দিলে এক্স স্কয়ার হয়, বি ওয়াই প্লাস 3 এ এক্স, বির উপরে স্কয়ার দিলে বি স্কয়ার হয়, ওয়াই এর উপরে স্কয়ার দিলে ওয়াই স্কয়ার হয়, আর মাইনাস কত, বির উপরে কিউব দিলে কত, বি কিউব হয়। বি কিউব আর ওয়াই এর উপরে কিউব দিলে ওয়াই কিউব। এটা ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমাদের 4 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আমরা পরবর্তী অঙ্কগুলো পরবর্তী টিউটোরিয়ালে করে দিই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাইছি এবং দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। আসসালামু আলাইকুম।